বিকেল হয়ে গেছে আর আমরা রেডি হতে শুরু করেছি। তো আমার চুলটা বৌদির চুল এই ম্যাডাম করে দেবেন, ঠিক আছে, পিয়ালি। তো দেখতে থাকো, আবার রেডি হয়ে তারপরে ক্যামেরা ধরছি। টাটা। এই দেখো চলে এসেছি সবাই মিলে, ঠিক আছে, সবাইকে দেখাবো। তার আগে আমার ফুল লুকটা একটু দেখিয়ে দিই। তো টোটোয় করে গেছিলাম, তাই এরকম একটা সোয়েটার পরেছিলাম। আর এই যে বৌদি, মামুনি, রিমাদি, বড় বাবান আর মা একটু এগিয়ে গেছিল। তাই চলো মাকে দেখাই। এই এই দেখো হচ্ছে মা। এই যে আমরা চলে এসেছি আর ব্রাইডও প্রায় রেডি, জাস্ট লাস্ট মিনিটে একটু ভিডিও নেওয়া চলছে। কয়েক মুহূর্তের অপেক্ষা। কি হচ্ছে ফিলিংস? টেনশন না আনন্দ? কিরকম ফিলিংস? মেকআপ হয়ে গেছে। আহ কি লাগছে! আরে কে দিচ্ছে দা? উরি বাবা, উরি বাবা। তখনও বরের গাড়ি আসতে অর্থাৎ দীপদের আসতে বেশি দেরি ছিল, তাই আমরা সবাই একটুক্ষণ কনের সাথে একটু ফটো তুলে নিলাম। কারণ এরপর তো আস্তে আস্তে আমরাও নিচে যাব, ব্যস্ত হয়ে পড়বো, তাই মিষ্টি কনের সাথে কফি ফটো তুলে নিয়েছিলাম। ঠিক আছে। আর কনের ভাই কিন্তু এখানেই স্টলেই আটকে আছে। হ্যাঁ চল চলো, এবার কি আছে? এটা কি ভেজ পকোড়া? আচ্ছা চলো, এখানে আছে ফুচকা। তো রিমা সোমাবর বলায় আমিও ফুচকা একটু ট্রাই করে নিলাম। আমার অ্যাকচুয়ালি খাবার আগে যদি ফুচকাটা খাই তাহলে আমার একটু প্রবলেম হয়। কাকুর কিন্তু সেদিন এটা ছিল পৌলমীর বাবা। কাকুর সেদিন সকাল থেকেই শরীরটা খুব খারাপ। আর এই দেখো আমার বাবা আর পাপা চলে এসেছিল। কিন্তু এটা হচ্ছে পৌলুর দু বোন। তো বর এই আসছে অ্যাকচুয়ালি দীপরা আগে এসে পৌলমীর বাড়ির ওখানে দাঁড়াবে, তারপরে কিন্তু চৌমাথা থেকে বাজি মিটিয়ে তারপর এই লজ অবধি আসবে। যেহেতু ওদের বাড়িতে মহাদেব আছে, সেই মহাদেবকে প্রণাম করেই কিন্তু বর হ্যালো গাইস, আমাদের বস চলে এসেছে। दिल्ली का राजा आया, वरने को मधुपुर की रानी। তো যেমনটা দেখলে দীপ চলে এসছে। আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর বাবা পাপার সাথে বাবান আজ চলে যাবে বলে খেতে বসে গেছিল। শুনলে তো মাটন ফ্রাই খাবে, কারণ ওর কাছে ভোজ মানে হচ্ছে পাঁপড় আর মাছ। তো মা, মামুনি, বৌদি এদের সাথে আমি খেতে বসে যাচ্ছি, কিন্তু রাত্রি জাগবো বেশ কিছুক্ষণ। তো এখন খেতে বসে গেলাম, ঠিক আছে। মেনু কার্ড দেখাচ্ছি। এই যে মামুনি আর বৌদি বসেছে, এই আমি আর মা। তো এইরকম ছিল মেনু কার্ড, ভীষণ সুন্দর। ওদের দুটো ফটো দেওয়া ছিল, তোমরা পজ করে মেনুটা কিন্তু দেখে নিতে পারো। আর এই যে ভাইরা, মানে পৌলমীর বিয়ের একদম রেজিস্ট্রি থেকে শুরু করে প্রি ওয়েডিং সমস্ত কাজটাই কিন্তু ওরা করছে। ওদের পেজের নাম ছবিওয়ালা, ফেসবুকে আছে। তো তোমাদের যদি ওদের কাজ ভালো লাগে তোমরা ওদের সাথে যোগাযোগ করতে পারো। ভীষণ ভালো ছেলে, ভাইগুলো ভীষণ ভালো। আর এই এবার পলুকে নিয়ে আসছে
এবার অপেক্ষার অবসান। এরপর আমি আর বকবক করব না, তোমরা ভালোভাবে বিয়েটা দেখো আর এনজয় করো। তাহলে বন্দে মাতরম হোক। বন্দে মাতরম। হাই গাইস। হ্যালো গাইস, দেখছো ভাইগুলো কিন্তু বিয়ের আগের দিন রাত্রি থেকে শুরু করেছে হাই গাইজ, হ্যালো গাইজ এরকম রিঙ্কু করা, রিঙ্কু vlog। খুব মজা করছিল। রিঙ্কু vlog। আর দেখতে দেখতে এই সময়টাতে সবাই ইমোশনাল খুব হয়ে যায়, আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম। কারণ এই মুহূর্ত থেকে কোথাও যেন মনে হয় যে মেয়েটা কিন্তু পর হয়ে গেল। কন্যা শুভ স্থানে, শুভ সময়ে, শুভ ক্ষণে, শুভ ব্যক্তিবর্গের উপস্থিতিতে তোমাকে সম্প্রদান করিলাম। তুমি ইহার অশেষ দোষ ক্ষমা করিয়া ভরণ পোষণ করিবে। তুমি বলো নমো পঞ্চলক্ষ্মী প্রাপ্তয়ং ভবদং গজা। বল নমো পঞ্চলক্ষ্মী পাইলাম, জোর করে বল পঞ্চলক্ষ্মী পাইলাম। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়। তুমি আমার, আমি সিঁদুরদানের পর অনেকটা রাত হয়ে গেছিলো, আর যেহেতু মা মামুনি সবাই চলে এসেছিলো তাই আমরাও বাড়ি চলে এলাম। কারণ তার পরদিন ওদের বেলা 12টার আগেই কিন্তু ওদের বেরোতে হতো, তাই ওরা খুব জোর করছিল দুজনেই। আমি বললাম চলে যাই, তো চলে এসেছিলাম। আবার ভোর ভোর কিন্তু যেতে হতো, কারণ ও চলে যাবে, তার আগে একবারও যাব না সেটা তো হতে পারে না। আর তার আগে সেদিনের সন্ধ্যের কিছু মুহূর্ত শেয়ার করলাম। সকাল সকাল চলে এসেছি, ওরা 12টার আগে বেরিয়ে যাবে, তো লজে চলে এলাম কারণ বাড়ি যেতে এখন একটু দেরি আছে। তো চলো। আর এই যে দেখো ম্যারিড মিসেসদের ফার্স্ট লুক তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ওকে একটু রেডি করে দেওয়া হয়েছিল হালকা করেই, যেহেতু বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে বেরোতে হয়, আর এই মুহূর্তটা তো আর তাড়াহুড়োর হয় না। যতই হোক এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়েই জানে যে কী কষ্টের। চিরদিন নিজের বাড়িটা, যে বাড়িটায় ছিলাম সে বাড়িটাকে ছেড়ে, হ্যাঁ অনেকেই হয়তো বলে যে আসা যাওয়া হয়, যতই হোক এই সময়টাতে আমার মনে হয় কোনো সান্ত্বনাই কিন্তু সান্ত্বনা নয়। তো মা বাবা বাড়ি সবার তো হবে, আমার ভেতরটা যে কী হচ্ছিল সেটা আমি জানি আর ঈশ্বরই জানে। এটুকুই চাই যে ওরা দুজনে ভালো থাকে। শ্বশুর বাড়ি যায় বিধি রে, বিধি রে, ও বিধি রে। তো আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না। টাটা।